সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। তো সম্মানিত ভিউয়ার, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ব্রিটিশ পাউন্ডের গতিবিধ মার্চ 14 পর্যন্ত কি হতে পারে এই বিষয়টি নিয়ে। তো সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছেন যে ব্রিটিশ পাউন্ডটি বেশ কিছুদিন যাবৎ, যদিও দীর্ঘদিন যাবৎ সে ডাউন ট্রেন্ডে থেকে সে বেশ কিছুদিন যাবৎ আবার আপ ট্রেন্ডে যাচ্ছিল, অর্থাৎ আপ হয়ে গেছে মার্কেট বেশ অনেকটা। তো হঠাৎ করে আবার আমরা দেখতে পেলাম যে ব্রিটিশ পাউন্ডটা আবার বেশ কিছু নেমে আসতেছে। তো এখন বর্তমানে যেখানে মার্কেট ক্লোজ হয়েছে, অর্থাৎ 3830 বা 32 লেভেল গিয়ে মার্কেট ক্লোজ হয়েছিল। তো এই অবস্থা থেকে আগামী সপ্তাহে মার্কেটের গতিবিধটা কি হতে পারে, সে আপে যাবে না ডাউনে যাবে, অর্থাৎ তার রেজিস্ট্যান্স লেভেল কোথায় আছে, সাপোর্ট লেভেল কোথায় আছে, এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। তো সম্মানিত ভাই, আমি প্রতিটা সপ্তাহে যখন সময় পাই, আমি পরবর্তী সপ্তাহে আপনাদের বিশেষ করে 3টি সাপোর্ট লেভেল এবং 3টি রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। তো তারই ধারাবাহিকতায় আমি খুব শর্টকাটভাবে আপনাদের বর্তমান অবস্থা থেকে তার কি কি সাপোর্ট লেভেল রয়েছে এটা নিয়ে আমি আগে আলোচনা করছি। তো পরবর্তীতে আমি রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মার্কেট ক্লোজ হয়েছিল, এই লেভেল থেকে মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট তার সাপোর্ট লেভেলগুলো কি রয়েছে। যদি মার্কেট দেখা যায় যে ইউএসডিটা স্ট্রং থাকে এবং পাউন্ডটা উইকই থেকে যায়, তাহলে মার্কেট এই জায়গা থেকে আরও বেশ কিছু ডাউনে যেতে পারে এবং সেই ক্ষেত্রে তার ফার্স্ট সাপোর্ট লেভেল কোথায় রয়েছে। তো সম্মানিত ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী তার সাপোর্ট লেভেল রয়েছে 3760, অর্থাৎ 3760 বা 50 এই লেভেলে মার্কেটের বর্তমান অবস্থা থেকে প্রথম বা ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে। তো সম্মানিত ভিউ, এই লেভেলটা যদি মার্কেট ভেঙে ফেলতে পারে, সেই ক্ষেত্রে তার পরবর্তী এখান থেকে যে সাপোর্ট লেভেলটা রয়েছে, সেই সাপোর্ট লেভেলটা রয়েছে মার্কেটের 3660, অর্থাৎ তারও 100 পিপস ডাউনে তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে। তো সম্মানিত ভিউয়ার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে সাপোর্ট লেভেলটা আমি আপনাদেরকে বলছি, এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো কিছু ব্যবধান থেকে যায়, হয়তো 5-10 পিপস ব্যবধান করে সে আবার হয়তো তার জন্য নতুন লেভেল ক্রিয়েট করে। তো যদি এই লেভেলটাও মার্কেট ভেঙে ফেলতে পারে, তো সম্মানিত ভিউয়ার, পরবর্তী তার যে সাপোর্ট লেভেল রয়েছে, সর্বশেষ সাপোর্ট লেভেল আগামী সপ্তাহের জন্য আমি যেটা মনে হচ্ছে আমার, সেটা হলো 3540 বা 3500 লেভেল। এই 3500 লেভেলটা পর্যন্ত আগামী সপ্তাহে মার্কেট হয়তো যদি তার সাপোর্টগুলো ধারাবাহিক অনুযায়ী সে ফলো করে, সেই ক্ষেত্রে সে যেতে পারে। এবং আপনারা জানেন যে ফান্ডামেন্টাল নিউজের কারণে অনেক সময় দেখা যায় যে তার টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো মার্কেট করে না, রেসপেক্ট করে না। সেই ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো সে ভেঙে ফেলে খুব সহজেই। তো যদি ফান্ডামেন্টাল বড় ধরনের কোনো নেগেটিভ নিউজ না হয় পাউন্ডের জন্য, তাহলে সেই ক্ষেত্রে মার্কেট হয়তো এই লেভেলটা পর্যন্ত মার্কেট চলে আসতে পারে বা এই লেভেল পর্যন্ত মার্কেট থাকতে পারে। তো যাই হোক সম্মানিত ভিউয়ার, যদি এই মার্কেট আগামী সপ্তাহে তার পাউন্ডটা স্ট্রং হতে পারে, আমরা জানি যে পাউন্ডের কিছু উইকনেস এবং ইউএসডির কিছু স্ট্রং নেচের কারণে মার্কেটটা কি হয়েছে, আস্তে আস্তে ডাউনমুখী হয়েছে। তো যাই হোক, যদি আগামী সপ্তাহে মার্কেট দেখা যায় যে পাউন্ড স্ট্রং হয়ে যায় এবং ইউএসডি উইক হয়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের কোথায় কোথায় তার রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, সম্মানিত ভিউয়ার, এই বিষয়টি নিয়ে আমি ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল 3920 হলো তার বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল, অথবা 3920-30 এর ভিতর থেকে আপনারা ধরে নিতে পারেন। তো নেক্সট তার রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে 4000, অর্থাৎ তারও প্রায় 100 পিপস উপরে তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল। যদি ওই রেজিস্ট্যান্স লেভেলটা মার্কেট ভেঙে ফেলতে পারে, তো সম্মানিত ভিউয়ার, পরবর্তী তার রেজিস্ট্যান্স লেভেল রয়েছে যেটা টপ রেজিস্ট্যান্স লেভেল, সেটা হলো 4150। এই 4150 পর্যন্ত হয়তো মার্কেট আগামী সপ্তাহে যদি তার উপরের দিকে যায়, সে যেতে পারে। আর এই পরবর্তী এই রেজিস্ট্যান্স লেভেলটাও যদি মার্কেট ভেঙে ফেলতে পারে কোনো অবস্থাতে, সেই ক্ষেত্রে হয়তো সে আপনার আরও 100 পিপস উপরে এই জায়গা থেকে সে চলে যেতে পারে, অর্থাৎ 4230-40 বা 50 পিপস পর্যন্ত মার্কেট হয়তো এখান থেকে যেতে পারে।